সেটিংসে আমরা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম এখানে টিউটোরিয়ালের ক্ষেত্রে কি স্পেন্ড করব। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের কনফিগারেশন নিয়ে আরেকটু কথা বলবো, কিভাবে আমরা একটু ভালোভাবে কনফিগার করতে পারি আমাদের সিকিউরিটি, কোম্পানি বা হচ্ছে লিড স্কোরিং এর বিষয়ে আমরা একটু জানবো। সেটিং সেটআপের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি আপনার প্রোফাইলের ইনফরমেশন অ্যাকুরেটলি দেন। এখানে আমরা আমাদের প্রোফাইলের নাম, দেন হচ্ছে আমাদের প্রোফাইলের ছবি, ইনফরমেশন এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমরা একবার ভালো করে চেক করে নিব পরবর্তীতে, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আমরা এখান থেকে সেভ করব। পরবর্তীতে আমরা হচ্ছে কোম্পানি ইনফরমেশনটা আপডেট করব। কোম্পানি কোম্পানি ট্যাব থেকে আমরা কোম্পানির ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো। কোম্পানি ফোন নাম্বার, এমপ্লয়ির সংখ্যা, আমাদের অ্যাড্রেস বা স্পেসিফিক কোনো লোকেশন যদি আমাদের থাকে, বিজনেস টাইপ, আমরা একটা কোম্পানি লোগো এখানে আপডেট করতে পারবো। আমরা সেভ দিব। পরবর্তীতে হচ্ছে আমরা নদীর সবচেয়ে পাওয়ারফুল ফিচার এআই এজেন্ট সেটআপ নিয়ে একটু কথা বলবো। এআই এজেন্ট সেটআপের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারবো নদী কিভাবে বিহেভ করে, আপনার কাস্টমারদের সাথে কিভাবে কথা বলছে, আপনার কোম্পানি ইনফরমেশন কি কি আছে, তার নলেজটা সে এখান থেকে গ্যাদার করতে পারবে। বাই ডিফল্ট নদীর নাম আমরা এখানে নদী দিয়ে আছে, বাট আপনি যদি ইচ্ছা করেন আপনার কোম্পানি নেম বা হচ্ছে কোনো একজন এজেন্টের নাম আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ক্লোজিং কনভারসেশন, সাধারণত আমরা যে ধরনের কথা বলে বা মেসেজ দিয়ে আমরা কনভারসেশন ক্লোজ করি, যেমন হচ্ছে থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস বা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট আস, এই ধরনের বিভিন্ন রকমের যে ক্লোজিং কনভারসেশন গুলো থাকে সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। যদি আপনাদের না থাকে আপনারা টেমপ্লেট থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন এখান থেকে। পেমেন্ট ইনফরমেশন, আপনার ব্যাংক ডিটেলস, বিকাশ ফোন নাম্বার বা হচ্ছে যে ধরনের ইনফরমেশন আপনার পেমেন্টের জন্য প্রয়োজন হতে পারে সেগুলো আপনার এখান থেকে দিবেন, নদী এখান থেকে কালেক্ট করে নিবে। আচ্ছা, নলেজ বেস থেকে আমরা হচ্ছে আমাদের কোম্পানি ইনফরমেশন, আমাদের কোম্পানি পলিসি, আমরা কিভাবে অপারেট করি, এই ধরনের সকল তথ্য যেগুলো আমাদের কোম্পানির জন্য প্রয়োজন বা হচ্ছে আমাদের নদীকে জানানো প্রয়োজন, আমরা সেগুলো এখানে পিডিএফ আকারে আপলোড করে দিব। আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে একটা আপলোড করে। এখানে একটা পিডিএফ করা আছে আমাদের কোম্পানি ডকুমেন্টস। ওকে, সেভ করে দিলে নদী এই ডকুমেন্টটা পুরোটা নিজে রিড করে ইনস্ট্যান্টলি হচ্ছে আপনার কাস্টমারের সাথে রিপ্লাই দিতে পারবে আপনার কোম্পানি পলিসি অনুযায়ী। লিড স্কোরিং, লিড স্কোরিং এর মাধ্যমে আমরা কিছু রুলস সেট করে দিতে পারবো, যার মাধ্যমে নদী আইডেন্টিফাই করতে পারবে কে হাই প্রায়োরিটি লিড, কে লো প্রায়োরিটি লিড। আর আমাদের কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যেমন সাপোজ এক্সাম্পল আমরা ধরি, যদি কোনো কাস্টমার আমাদের প্রাইসিং সম্পর্কে জানতে চায় বা হচ্ছে কেউ একজন মিটিং বুক করতে চাচ্ছে, তো সেই ক্ষেত্রে সে অন্যান্য কাস্টমার থেকে রিলেটিভলি বেশি ইন্টারেস্টেড, তো তাকে আমরা একটু প্রায়োরিটি বেশি দিব। তো আমাদের যে ধরনের কোয়েশ্চেন গুলো থাকে সেই কোয়েশ্চেন গুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। যেমন সাপোজ আমরা এই মেসেজটা হচ্ছে এখানে সেট করে দিলাম, এবং এটা একটা হাই প্রায়োরিটি লিড, যেহেতু এটা আমার বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে এই মেসেজের অ্যান্সারটা পাওয়া, আমি এটাকে স্কোর করে দিব। সেভ। খেয়াল রাখতে হবে আমাদের এখানে মেসেজগুলো গ্রিটিংস থেকে পেইড পর্যন্ত শুরু করে মাঝখানে আমরা যতগুলো মেসেজ সেট করবো টোটাল যাতে একসাথে 100 পর্যন্ত একটা স্কোর করতে পারে। এর মাধ্যমে নদী হচ্ছে আমাদের ক্লায়েন্ট কিনা, কোয়ালিফাইড কিনা, ইন প্রোগ্রেস কিনা বা পেইড হচ্ছে এর মধ্যে আমরা কি বিভক্ত করতে পারবো। আচ্ছা, এটা কেন প্রয়োজন? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন আমরা কথা বলছি, কোনো একটা লিড যখন জেনারেট হচ্ছে নদী এর মাধ্যমে কোয়ালিফাই করবে, এবং আমাদের টিম যখন আসবে কোনো একটা হিউম্যান ইন্টারাকশনের প্রয়োজনে, তখন সে ক্লিয়ারলি বুঝতে পারবে যে কার সাথে আগে কথা বলতে হবে, কারকে একটু পরে ফোন দিলেও চলবে। বিজনেস আওয়ার্স, বিজনেস আওয়ার্স এর মাধ্যমে আমরা আমাদের কোম্পানি অফিস কখন চালু থাকে,
আমাদের সার্ভিসেস কখন অন থাকে সেটা আমরা হচ্ছে ডিফাইন করে দিতে পারবো। নদী এই সময়টা ব্যবহার করে সে তার কাস্টমারের সাথে যখন কথা বলবে তখন সে মিটিং বুক করবে। আমাদের অ্যাভেলেবেল আওয়ার্স এবং আনঅ্যাভেলেবেল আওয়ার্স গুলো সে নলেজে রাখবে। নোটিফিকেশনস, নোটিফিকেশনস খুবই ইম্পর্টেন্ট। আমাদের নতুন লিড, মেসেজ বা কোনো একটা মিটিং বুক করা হলে আমাদের যে নোটিফিকেশন গুলো আসছে সেটা আমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট, কিছু ইম্পর্টেন্ট নাও হতে পারে। তো আমরা এখান থেকে অল নোটিফিকেশনস বা ইম্পর্টেন্ট অনলি আমরা সেট করে দিতে পারবো, বা আমরা যদি চাই আমরা এখান থেকে কাস্টম নোটিফিকেশন ক্রিয়েট করতে পারবো, যার মাধ্যমে আমাদের স্পেসিফিক কিছু নোটিফিকেশনটাই আমাদের নোটিফাই করবে। সেভ প্রিফারেন্সেস দেব। কনগ্রাচুলেশনস, নদী এখন ফুললি কনফিগার্ড। আমরা পরবর্তী সেকশনে জানবো কিভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আমাদের এআই চ্যাট কিভাবে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করা যায়, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো।